আমি মোহাম্মদ সাদিকুর রহমান, আমার দেশের বাড়ি বগুড়া। আমি একজন আলু চাষি। আপনারা জানেন গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর কিছু সিন্ডিকেট, ব্যবসায়ী সিন্ডিকেট ও বীজ কোম্পানি তাদের সিন্ডিকেটের মাধ্যমে 50 টাকার বীজ 50 টাকার বীজ 100 টাকা এবং 900 টাকার সার 1200 টাকা এবং 1200 টাকার সার 1600 টাকায় বিক্রি করে, যার কারণে আমাদের আলুর উৎপাদন খরচ 22 টাকা পর্যন্ত পৌঁছে, 20 থেকে 22 টাকা পর্যন্ত। কিন্তু বাজারে বিক্রি করতে গেলেই বিপত্তি ঘটে। আমরা দেখেন, আমরা আলু চাষি, আমরা আলু উৎপাদন করি 22 টাকায়, আর আমরা আলু বিক্রি করি 11 টাকা, 10 টাকা, 11 টাকা এখন পর্যন্ত যায় নাই। তাহলে আমরা প্রতি কেজিতে লোকসান গুনতেছি কত? আমরা প্রতি কেজিতে আলু লোকসান গুনতেছি 11 টাকা। আমরা কৃষক, আমরা সাধারণত 1 টাকা লাভ হলেই আমরা আলু বিক্রি করে দিই, সেখানে আমাদের 11 টাকা লোকসান হচ্ছে। আমি প্রায় 7 লক্ষ টাকা বিনিয়োগ করে প্রায় 5 লক্ষ টাকা লোকসানের মুখে পড়ছি। আমরা দেখেন আলু উৎপাদন করে এতই লোকসানে পড়ে গেছি, আমাদের ইচ্ছা নাই যে সামনেবারে আর আমরা আলু উৎপাদন করব। সামনেবারে আলু উৎপাদনের মতো পয়সা আমাদের নাই। দেখেন আমরা আলু কি কাজ করি, আমরা দেশের জন্য কাজ করি, অথচ দেখেন আমাদের ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়তে পারে না, আমাদের ছেলেমেয়েরা ভালো কাপড় চোপড় পরতে পারে না, আমাদের ছেলেমেয়েরা ভালো জায়গায় যেতে পারে না, ভালো কিছু খেতে পারে না। আমরাই দেশের জন্য উৎপাদন করি, অথচ আমাদেরকে ঠকানো হয়। সরকার আমাদেরকে দেখে না আমরা কিভাবে মানবতার জীবন যাপন করতেছি। আমরা দীর্ঘ 4 মাস অক্লান্ত পরিশ্রমে এই ফসলটুকু আমরা ফলাইছি, কিন্তু পরিশেষে দেখেন আমাদের পকেট থেকে প্রতি কেজিতে 11 টাকা করে লোকসান হচ্ছে। বাংলাদেশে প্রায় 1 কোটি লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। দেখেন 1 কোটি লক্ষ উৎপাদন প্রতি কেজিতে যদি 12 টাকা করে লোকসান হয়, বাংলাদেশে প্রায় 13,500 কোটি টাকা কৃষকের পকেট থেকে চলে গেছে। এই টাকাটা দেয় কে? এই টাকাটা পাবে কোথায়? অথচ দেখেন সরকার সামান্য কিছু টাকার জন্য IMF এর কাছে ঋণ নেয়, যে ঋণ নেওয়ার ফলে IMF তাকে শর্ত দেয় যে সাধারণ মানুষের পকেট থেকে ভর্তুকি কমাতে হবে। অথচ দেখেন সাধারণ মানুষের পকেট কাটার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলতেছে। দেখেন আমরা কি আবাদ করি, আমরা কি খাই, আমরা কি কোথায় যাই, আমরা কার কাছে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। দেখেন আজ বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে, তাদের প্রত্যেকটি একটি করে অঙ্গ সংগঠন আছে, কৃষক সংগঠন। তারা কি কখনো কৃষকের নামে ঢাকা শহর কিংবা বিভিন্ন বিভাগ শহরে আমরা যে ঠকতেছি, তারা কি মিছিল মিটিং কোনো করেছে? না, তারা এখন পর্যন্ত কোনো কিছুই করে নাই।